হ্যালো বন্ধুরা, তো সাকাই ঘর কাই কেমন আছেন? তো আশা করুন সবাই ভালো আছেন। আজি সরস্বতী পূজা, তো সরস্বতী পূজার যে ঘোরাঘুরির একটা ধুম, আজি সারাদিনটাই মোর মনে হচ্ছে যে সারাদিনটাই যে ঘুরছিলাম আগে, বর্তমান সেই পরিবেশটা নাই। কি কন তোমরা? পরিবেশটা নেই বলতে কি, সব জিনিসের একটা বয়সের ধারা থাকে। যে বর্তমান যে সরস্বতী পুজো হচ্ছে আমাদের, মানে যারা জুনিয়র, আমার ছোট, তারা আর কি যাচ্ছে। আমরা গেলেও আমাদেরকে যেন কেমন কেমন লাগে, মানে আন্দাজ করে সেটাকে সেই জায়গাতে যাওয়াটা নিজেকে কেমন যেন লাগে। যে আমরা যদি যাই, জেলে তো কোনো ব্যাপার না, ঘুরার মনে কর ঘুরে যাবে, কিন্তু তবুও ওই জায়গাটা না যাওয়াটা, মানে অনেক সময় ঘোরাঘুরির একটা বয়স থাকে তো, সিস্টেমেটিক, সেই বয়সটা আমাদের নাই। তো মানে কিবা দিন কিবা হল, আরও যে কি হবে, আর কদিন গেলে বোধহয় বুঝি বেড়ে আমাদের সরস্বতী পুজো কুদি যাচ্ছে কুদি যাইছে। এটাই আর কি, সরস্বতী পুজোর দিনটায় এত একটা এনজয় ছিল যে সকালে উঠে চান করে যাওয়া, ঠাকুর পুজো দেওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, কেমন যেন একটা, সেই দিনটাই একদম আলাদা ছিল। নতুন কিছু, বহুত জায়গায় যাওয়া, ঘুরানো বাইকে, সেই জায়গাটা কিন্তু, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আর নেই, ওই পরিবেশটা আর নেই। তো সেটাই আর কি, মানে সময়ের সাথে সব কিছু, মানে বয়সের সাথে সময়ের সাথে সব কিছুর জন্য হারিয়ে যাচ্ছে, নতুন কিছু আসতেছে আমাদের জীবনে। মানে আস্তে আস্তে বোধহয় আমার যৌবনকালটাও হারিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। তো যাই হোক, এই যে বিষয়গুলা, মানে দিন দিন যত দিন যাচ্ছে তত যেন সময়ের সাথে সব কিছু হারিয়ে যাচ্ছে। জানি না কার লাইফে কীরকম, আমি সব কিছু আন্দাজ করি বা সব কিছু বুঝতে পারি। যে আজকে আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি, ছেলের স্কুলে মানে গেলাম, তো ঠাকুর পূজা হয়েছে, এখানে একটু প্রসাদ টসাদ খেলাম, খাওয়ার পরে আসলাম। আর কিছুদিন পরে তো ওটুকুও করা যাবে না, কারণ ছেলে বড় হয়ে যাবে, ছেলে তখন একাই যাবে। ছেলের স্কুলে আবার কেন যাইতে লাগবে, এখন ছোটো আছে, এখন নিয়ে যাচ্ছি বা গেছি পূজায়, প্রসাদ খাচ্ছি। আর কদিন গেলে তো ছেলে যখন বড় হয়ে যাবে তখনও যাওয়া যাবে না। আমরা যদি এই পরিবেশে, বর্তমান এই সিচুয়েশনে বর্তমান যদি ঘুরতে যাই বা ঘুরি এই বয়সে, যে অনেকে আমার দেখবেন যে অনেকে হয়তো লজ্জা পাবে, ভাস্তি, ভাইস্তিরা সবাই ঘুরতেছে, ছোট ছোট ভাই বোন আমাদের বয়স থেকে অনেক ছোট, তারা ঘুরতেছে, আমাদের দেখলে লজ্জা পাবে বা সরম, মানে কেমন যেন আমার সেই ভেবে আর কি ওই জায়গাটা না যাওয়াটা, মানে সেব আমার দিক দিয়ে আর কি না যাওয়াটা খুব ভালো লাগে। যাই হোক, এটাই আর কি, সময়ের সাথে সব কিছু, সময়ের অপেক্ষায় সব কিছু, আগের আগের দিনে যেমন আমার একটা দিন ছিল, এখন আমাদের ছোটোগুলোর সেই দিনটা আসছে, সেই দিনটা ওরা উপভোগ করতেছে। তো আমরাও একদিন তো আর কম করি নাই, কম তো বেড়াই নেই, কম তো ঘুরি নেই। যাই হোক, সবারই একটা সময় আছে। যাই হোক, ঘোরো, এনজয় করো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।